আসসালামু আলাইকুম, আমি সুহেল রানা। প্রচুর ভাই বোনেরা মেসেজ করতেছেন, অনেকে আবার কমেন্ট করতেছেন, অনেকে জানতে চাচ্ছেন যে আমরা আসলে জব করতে যাচ্ছি, কিভাবে জব করব, টোটাল প্রসেসটা আপনারা বুঝতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা জব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথম বিষয় যেটা প্রশ্ন করেন আপনারা, সেটা হচ্ছে কাজ কি। তো কাজ হচ্ছে রুগীর দেখাশোনা করা, তাকে টাইম মতো ঔষধ খাওয়ানো, ইনসুলিন দেওয়া, ব্লাড প্রেশার ব্লাড সুগার পরীক্ষা করা, ঠিক আছে। এই ধরনের যে কাজগুলো আছে, এই কাজগুলো আপনাকে করতে হবে। এই কাজগুলো যারা জানেন তাদের জন্য তো কাজ শেখার কোনো প্রয়োজন হবে না। যারা কাজ জানেন না তাদেরকে আমাদের কোম্পানিতে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সেখানে প্রশিক্ষণ নিতে হবে। সর্বোচ্চ 5 থেকে 7 দিন বা সর্বোচ্চ 10 দিন সময়ের মধ্যে আপনি যদি কাজ শিখেন, চেষ্টা করেন, তাহলে আপনার কাজ শেখা হয়ে যাবে। তো অনেকে এখন প্রশ্ন করবেন বা অনেকে করেন যে প্রশিক্ষণের জন্য কি কোনো টাকা লাগবে কিনা বা প্রশিক্ষণের খরচ কত। তো প্রশিক্ষণ ফি হচ্ছে 4,000 টাকা। তবে এই 4,000 টাকা আপনাকে এখন দিতে হবে না, কারণ অনেকেই আছে যারা জব করার জন্য আসবে, হয়তো সবার সক্ষমতা নাই বা 4,000 টাকা সবার নাই। তো তাদের জন্য এখানে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে মাত্র 1500 টাকা দিয়ে আপনি ভর্তি হবেন। ভর্তি হয়ে আমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিং নেবেন। যদি আপনার থাকার প্রয়োজন হয়, এখানে ফ্রিতে থাকতে পারবেন, থাকার ব্যবস্থা আছে। আমাদের এখানে থেকে প্রশিক্ষণ নেবেন, নেওয়ার পর প্রশিক্ষণ শেষে আপনাকে জব দেওয়া হবে। আবার অনেকে প্রশ্ন করবেন এটা আসলে জব দেওয়া হবে কি না। 100% আপনাকে জব দেওয়া হবে। আপনি যদি নিজের চেষ্টা করেন তাহলে আপনি 100% এই জবটা করতে পারবেন। তবে আপনি যদি কাজ শেখার মন মানসিকতা না থাকে, তাহলে তো আপনি জবটা করতে পারবেন না। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি এই জবটি করতে চান তাহলে আপনাকে মিনিমাম এসএসসি পাস হতে হবে। কারণ এসএসসি পাস না হলে অনেকেই আছে যারা প্রেসক্রিপশনের লেখা বুঝে না বা প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়াতে পারে না। এই জন্য ন্যূনতম এখানে এসএসসি পাস হতে হবে। এসএসসির কম যারা আছেন তারা প্লিজ আমাদের নক দিবেন না বা কল দিবেন না, কারণ এসএসসি পাসের কম থাকলে এই কাজগুলো অনেকে পারে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বয়সের একটা ব্যাপার আছে। এখন আপনি একজন রোগীর সেবা যত্ন করবেন, এখন আপনার বয়সই যদি 60 বছর হয়ে যায়, তাহলে আপনি তো কাজ করতে পারবেন না। কারণ 60 বছর হয়ে গেলে একজন রোগীরে বিভিন্ন মুভমেন্ট করাতে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে, তাকে উঠতে বসতে সাহায্য করতে হতে পারে, কারণ বেড পেশেন্ট থাকলে তো বুঝেনি। তো তাহলে অবশ্যই আপনারও শারীরিকভাবে সক্ষমতা থাকতে হবে কাজ করার জন্য। তাই আমরা নির্ধারণ করেছি বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 35 বা 40 বছর পর্যন্ত আমরা নিয়ে থাকি। 35 বা 40 বছরের বেশি হলে কিন্তু আমরা নিয়ে থাকি না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেকে